ওম শান্তি। আজকের অব্যক্তবাণী 2/4/1972। মহিমাযোগ্য কিভাবে হব। तो बाबा बोलचन सदा उपराम अवस्था में रहने के लिए विशेष किन दो बातों की आवश्यकता है। সর্বদা উপরাম মানে সব কিছুর যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো সমস্যা হোক, কিন্তু আমার স্থিতি সবসময় ঊর্ধ্বে থাকে, তো সেটা হলো উপরাম। তো সব সময় উপরাম অবস্থায় থাকার জন্য বা বলছে বিশেষ কোন দুটি বিষয়ের আবশ্যকতা রয়েছে। क्योंकि কেন, কারণ वर्तमान समय उपराम अवस्था में रहने के लिए हर एक नंबरवार पुरुषार्थ कर रहा है। বলছে কারণ বর্তমান সময় আমরা সকলেই ক্রম অনুসারে কিন্তু পুরুষার্থ করছি। কিসের জন্য? উপরাম অবস্থাতে যেন আমরা থাকতে পারি। যেমন যেমন সময় এগিয়ে যাচ্ছে, না, কলিযুগ এখন আস্তে আস্তে ঘোর কলিযুগ। বাবা বলে নরক থেকে অফ নরক, তার মানে যত খারাপ দিকে যাবে। নরক বলতে মানে নেগেটিভিটি এক্সট্রিম যাচ্ছে। তো সে নেগেটিভিটি ছোঁয়া তো আমাদের আশেপাশেই আছে, আমরা তো আছি সেই দুনিয়াতেই। তো সে একমাত্র উপায় এই অবস্থায় নিজেকে ঠিক রাখা হচ্ছে উপরাম অবস্থায় থাকা। আমার স্থিতির উপরে ফুল অ্যাটেনশন, যেটার জন্য বারে বারে বলছে সেকেন্ডে ফুল স্টপ লাগাও, বিস্তারকে সার মে সামালো। তো সেটা আমাদেরকে এখন করতে হবে। তা আমরা সকলেই উপরাম অবস্থাতে থাকার জন্য পুরুষার্থ করছি, কিন্তু नंबरवार আছে। तो वो दो बातें कौन सी आवश्यक है जिससे सहज ही उपराम स्थिति में स्थित हो सकते हो। তো বাবা বলছে সেই দুটি বিষয় কোনটা, যেটা আমার কাছে থাকলে বা যেটা আমি জানলে বা করলে আমার স্থিতি সব সময় সহজেই উপরাম হয়ে যাবে। याद तो है, लेकिन उनमें भी दो बातें कौन सी है वो सुनाओ। তো বাবা বলছেন তোমাদের নিশ্চয় মনে আছে সেই দুটি বিষয় কোনটি, সেটা শোনাও, মানে বাবাকে বলো। दो बातें दो शब्दों में सुनाओ। বাবা বলছে দুটি বিষয়, কিন্তু দুটো শব্দতে শুনিয়ে দাও। মানে লম্বা লম্বা কথা বলে লাভ নেই, দুটো শব্দ বলো যেটা দুটি বিষয়কে রিপ্রেজেন্ট করবে, আর যেটা আমরা ধারণ করলে আমি আত্মা সহজেই উপরাম স্থিতিতে স্থিত হতে পারব। अभी तो सारे ज्ञान के विस्तार को सार रूप में लाना है ना। তো বাবা বললো না দুটি শব্দে বলো। বাবা বলছে এখন তো আস্তে আস্তে সমস্ত জ্ঞানের বিস্তারকে তোমাদেরকে সার রূপে নিয়ে আসতে হবে। शक्तियाँ विस्तार को सार में सहज कर सकती है। বাবা বলছে যারা শক্তি রয়েছে তারা কিন্তু যে কোনো বিস্তারকে সহজেই সার রূপে নিয়ে আসতে পারে। আপনি অনুভব মে শোনাও। বাবা বলছে নিজে একটু ভাবনা চিন্তা করে আমরা কি অনুভব করেছি, কি কোন একটা শব্দ দিয়ে আমি যদি পুরুষার্থ করি আমি সহজে উপরাম হতে পারি। তো বলছে নিজের অনুভব থেকে দুটি শব্দ বোঝাও। उपराम अवस्था और साक्षीपन की अवस्था बात तो एक ही है। उपराम মানে আমার স্থিতি সব কিছুর থেকে ঊর্ধ্বে থাকছে, সেটারই আরেক নাম বাবা বলছে হচ্ছে সাক্ষী ভাব। না, সাক্ষী ভাবে আমি সব কিছু দেখছি কিন্তু আমার স্থিতি একরস। তো উপরাম অবস্থা আর সাক্ষী ভাব দুটোই একই। उसके लिए दो बातें यही ध्यान में रहे। এখন বাবা ওটা শুনিয়ে দিচ্ছে। বাবা বলছেন এর জন্য দুটি কথা যেটা আমাদের ধ্যানের মধ্যে রাখতে হবে, সেটা হলো এক, मैं
আত্মা মহান আত্মা हूँ। तो একটা আমাদের মনে রাখতে হচ্ছে कि আমি महान आत्मा, और दूसरा मैं आत्मा अब इस पुरानी सृष्टि में व इस पुराने शरीर में मेहमान हूँ। तो একটা হচ্ছে মহান আত্মা আমি, আর দ্বিতীয় আমি আত্মা এই পুরনো সৃষ্টিতে এই পুরনো শরীরে হচ্ছি অতিথি। তাহলে মহান আর মেহমান, महान आत्मा और अतिथि। तो महान और मेहमान इन दोनों स्मृति में रहने से स्वतः और सहज ही जो भी कमजोरियाँ व लगाव के कारण उपराम स्थिति न रहे आकर्षण में आ जाते हो, वो आकर्षण समाप्त हो उपराम हो जाएंगे। বলছে তাহলে দুটো শব্দ মহান আর মেহমান, অতিথি। বলছে এই দুটি শব্দ যখনই স্মৃতিতে চলে আসবে তখন কিন্তু স্বতঃই আর সহজেই যা কিছু তোমাদের মধ্যে দুর্বলতা আছে বা যার কারণে আমরা উপরাম হতে পারছি না, আমরা আকর্ষিত হয়ে যাচ্ছি, সেই আকর্ষণ আর সেই আকর্ষণের মধ্যে আমি আত্মা আর আসবো না, আমি উপরাম হয়ে যাব। কি মনে রাখলে? আমি কে? আমি মহান আত্মা আর আমি মেহমান, আমি অতিথি, তাই না? অতিথি মানেই কি? অতিথি মানেই টেম্পোরারি। আমরা যখন কারো বাড়ি যাই অতিথি হয়ে যাই, এবার ওখানে আমাকে সব কিছু বেস্ট দিয়েছে, ভালো থাকতে দিচ্ছে, ভালো খেতে দিচ্ছে, আর বলছে আপনার যা লাগবে আপনি চেয়ে নেবেন, এটা আপনার নিজের ঘর মনে করুন, সবই বলছে। কিন্তু আমি তো জানি আমি ওখানে অতিথি, হ্যাঁ না? এবার ওখানে কেউ আমাকে কোনো খারাপ কথাও বললে আমি ওটা মনে নেব না, আমি জানি আমি কালকে চলে যাবো বা 2 দিন পরে চলে যাবো, থাক না গিয়ে। আমি কোথাও কিছু দেখলে, যেখানে অন্য সময় হলে আমি সব সময় এটা করিস না ওটা করিস না করি, এরকমই আমি যখন ওইখানে গেলাম অনেক কিছু দেখছি, কিন্তু ওখানে গিয়ে আমি আর এগুলো বলছি না, তাই না? আরে কী হবে বলে, আমি তো এখানে এই তো এলাম, আমি তো কালকেই চলে যাবো, আমি তো অতিথি, আমি কী করব, আমার দরকার নেই এদের ব্যাপারে বলার, এ ছেড়ে দেওয়া, মানে সাক্ষী ভাব, উপরাম ভাব, এগুলো অটোমেটিক আসছে। বা কেউ আমার কোনো ক্ষতি করে দিল, কিছু ভুল হয়ে গেছে, কিছু আমার ক্ষতি হয়ে গেল, তখন জাকিয়ে ছেড়ে দেওয়া, আমি তো কালকে চলে যাবো, জাকি এগুলো মনে রাখার দরকার নেই, ঠিক আছে এগুলো হতেই থাকে, ঠিক আছে। কত সহজেই আমরা সেটা ছেড়ে দিচ্ছি, ক্ষমা করে দিচ্ছি, ভুলে যাচ্ছি, ফুল স্টপ লাগাচ্ছি, বিস্তারকে যেটা বলে সংকীর্ণ করে নাও, সবগুলো যেগুলো করার আমরা অটোমেটিকই কিন্তু করি যখন আমরা অতিথি হই। হ্যাঁ, কোথাও বেড়াতে যাচ্ছি, সেখানেও টেম্পোরারি যেখানেই যাচ্ছি ওখানে আমরা কিন্তু এই জিনিসগুলো অটোমেটিক করি। তো বাবা বলছে এখন এগুলো আমাদের তো জীবনের একটা ন্যাচুরাল নেচার হয়ে যেতে হবে, কি আমি এই সৃষ্টিতেই কিন্তু অতিথি, আমি আত্মা এই শরীর ধারণ করে এখানে অতিথি হিসেবে কাজ করছি। কেন অতিথি বলে? অতিথির আরেকটা ইম্পর্টেন্ট কি কাজ? অতিথি যায়, থাকে, ভোগ করে, চলে আসে, খালি হাতে যায়, খালি হাতে আসে, না? যেখানে আমরা যাই ওখান থেকে কিছু নিয়ে আসে না, সব কিছু ওখানে ছেড়েই আসি, কিন্তু ওখানে আনন্দ করে আসি। একইভাবে আমি আত্মা ওখান থেকে এলাম, এসে এখানে শরীর নিলাম, এখানে ফ্যামিলি, পরিবার, সম্বন্ধ, সম্পর্ক, পদার্থ সব পেলাম, ভালো করে থাকবো, আনন্দে থাকবো, খুশিতে থাকবো, আর যেদিন যাওয়ার চলে যাবো। তো সেটা বলছি মেহমান, এইটা মনে রাখলে তুমি সাক্ষী ভাব, উপরাম ভাব, একরস অবস্থা অটোমেটিক হবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আর দ্বিতীয় আসছে বাবা মহান আত্মা মনে রাখলে কি হবে? আমি যেটা করব, মেহমান হলো আমি সাক্ষী ভাব, আমি জিনিস থেকে নিজেকে ন্যাড়া করে নিলাম, পৃথক, কিন্তু আমি তো কিছু করব, আমি কিছু বলবো, আমি কিছু করব। মহান আত্মা হলে এবার ওই জিনিসগুলো আমার ঠিক হবে, আমাকে যখন বলতেই হবে আমি সুন্দর দুটো শব্দ করলাম, আমাকে যখন করতেই হবে আমি যখন একটা শ্রেষ্ঠ কাজ করলাম। তো মেহমান আমাকে জিনিস থেকে সরিয়ে দিচ্ছে,
আর মহান আত্মা আমাকে একবারে শ্রেষ্ঠ পাঠ আমাকে দিয়ে করাবে। সেজন্য এই দুটো শব্দ আমার যদি জীবনে চলে আসে, বাবা বলছে আমরা মহিমা যোগ্য হয়ে যাব, মানে আমাদের মহিমা হবেই হবে। তো বাবা কত সুন্দর আমাদেরকে বললেন, महान समझने से जो साधारण कर्म व साधारण संकल्प व संस्कारों के वश चलते हो, वो सभी अपने को महान समझने से परिवर्तित हो जाते हैं। এবার বাবা মহান ভাবলে আমার কি লাভ সেটা বোঝাচ্ছে। যখন তোমরা নিজেকে মহান ভাববে, তো বাবা বলছে তোমরা যে সাধারণ কর্ম করো, বা তোমরা যে সাধারণ সংকল্প করো, বা তোমাদের যে সংস্কার যেটা বশে হয়ে যায়, হ্যাঁ না, কখনো মায়ার বশে, কখনো কোনো সংস্কার পুরনো সংস্কারের দিকে চলে যাচ্ছে, সেগুলো বাবা বলছে তোমরা নিজেকে মহান আত্মা মনে করলে সব অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। মহান মানে সে কিছু স্পেশাল করবে, সাধারণ নয়। इसलिए सदैव महान और मेहमान समझकर चलने से वर्तमान में और भविष्य में और फिर भक्ति मार्ग में भी महिमा योग्य बन जाएंगे। स्मृति महान की होने के कारण संस्कार, संकल्प व बोल या कर्म सभी चेंज हो जाते हैं। तो बाबा बोलছে এখানে আমি যদি আমার স্মৃতিটাকে মহান করে দিই, হ্যাঁ না, আমি মহান আত্মা, আমার স্মৃতিটা যখন মহান হচ্ছে, আমার সংকল্প, সংস্কার, বোল, কর্ম সব কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে। সেজন্য সবসময় মহান আর আমি মেহমান, অতিথি ভেবে চলো। এতে কী লাভ হবে? তোমার বর্তমান ভালো হবে, তোমার ভবিষ্যৎ ভালো হবে, আর তুমি যখন ভক্তি মার্গ দ্বাপর যুগ থেকে তুমি মহিমা যোগ্য আত্মা হয়ে যাবে। তার মানে আমাদের সব কিছুই ভালো হয়ে গেল, বর্তমান, ভবিষ্যৎ আর ভক্তি মার্গ। अगर मेहमान या महान नहीं समझते हो तो महिमा योग्य भी नहीं बन सकते। বাবা বলছে যদি আমি সবসময় মহান আর নিজেকে অতিথি মনে করি চলি, তাইলেও তো সব কিছু পাচ্ছি বর্তমানে, ভবিষ্যতে আর ভক্তি মার্গে। আর যদি না মনে করে চলি, তাহলে বাবা বলছে মহিমা যোগ্য তুমি হতে পারবে না। মানে আজকে আমরা যাদেরও মহিমা করছি, সে যে কোনো গুরু হোক, দেহধারী হোক, সকলেই কিন্তু মহান কাজ করে গেছে। সকলেই কিন্তু মানে নিজেকে নিমিত্ত মনে করেছে, হ্যাঁ না, নিমিত্ত মনে করা মানে আমি এখানে অতিথি, কিছু আমার নয়, ট্রাস্টি মনে করেছে, সেজন্য ওরা মহিমা যোগ। আমিও যদি চাই আমার মহিমা হোক, আমাকে মহান হতে হবে, আমাকে অতিথি মনে করতেই হবে। महिमा सिर्फ भक्ति में नहीं होता है, लेकिन सारा कल्प किसी न किसी रूप में महिमा योग्य बनते हो। বলছে মহিমা মানে এটাই নয় কি শুধু ভক্তিতে, মানে আমরা দেবী দেবতা ছিলাম বলে আমার মন্দির হবে, আমার পুজো হবে। বলছে না, সমগ্র কল্পে ভিন্ন ভিন্ন রূপে তুমি মহিমাযোগ্য হতে থাকবে, হ্যাঁ না। সেটা তো দেবী দেবতার জড় মূর্তির পুজো করছে। এছাড়া দ্বাপর যুগ থেকে তো আমরা একটা তো পার্টের মধ্যে ছিলামই, হয়তো আমি কোনো বড় সন্ন্যাসী ছিলাম, হয়তো আমি কোনো জায়গায় দ্বাপর যুগে কোনো একটা রাজা ছিলাম, আমরা তো বিভিন্ন জায়গায় পার্টেও ছিলাম। আর এটা তো আমার জড় চিত্র, তো সেখানেও আমি মহিমাযোগ্য হব। এখন সঙ্গম যুগে যদি আমি নিজেকে মহান আর অতিথি মনে করে যদি চলি, তো বাবা এটা বলছেন, सतयुग में जो महान अर्थात विश्व के महाराजन व महारानी बनते हैं तो प्रजा द्वारा महिमा योग्य बनते हैं। মানে সত্যযুগেও তো মহিমা যোগ্য হবে, বাবাটা বোঝাচ্ছেন কি সত্যযুগে যারা মহান আত্মা হয়, মানে বিশ্বের মহারাজা হয়, মহারানী হয়, প্রজার দ্বারা তারা কিন্তু মহিমা যোগ্য হয়, হ্যাঁ না, প্রজারা তাদের মহিমা করবে। भक्ति मार्ग में देवी व देवताओं के रूप में महिमा योग्य बनते हैं। হ্যাঁ, তারপরে যখন ভক্তি শুরু হবে দ্বাপর যুগ থেকে, তখন দেবী দেবতার মন্দিরে মন্দিরে মহিমাযোগ্য হবে ওরা। আর संगम युग में जो महान कर्तव्य करके दिखाते हैं
तो ब्राह्मण परिवार द्वारा भी और अन्य आत्माओं द्वारा भी महिमा के योग्य बनते हैं। বলছে আর সঙ্গম যুগে কী পাবে? তারা যখন মহান কর্তব্য করে দেখাবে তখন ব্রাহ্মণ পরিবারের বা অন্য আত্মারা তাদের মহিমা করবে। মানে এখনও তো আমাদের এখানে আশেপাশে কত সুন্দর সুন্দর মহান আত্মা আছে যারা বাবাকে প্রত্যক্ষ করার জন্য কত সুন্দর সুন্দর কর্তব্য করছে। তো ব্রাহ্মণ পরিবারেও তাদের মহিমা হয়। তো মহিমাযোগ্য বাবা বলছে সত্যযুগেও হচ্ছে, ভক্তিতেও হচ্ছে, ভক্তিমার্গ মানে দ্বাপর কলিযুগেও হচ্ছে আর সঙ্গম যুগে হচ্ছে। তাহলে দেখতে গেলে সমগ্র কল্পে ভিন্ন ভিন্ন রূপে তুমি মহিমাযোগ্য হচ্ছ যদি অতিথি আর মহান নিজেকে ভেবে কর্তব্য করো। तो सिर्फ इस समय मेहमान और महान आत्मा समझने से सारे कल्प के लिए अपने को महिमा योग्य बना सकते हो। तो বাবা বলছে খালি কী করতে হবে? শুধুমাত্র এই সময় নিজেকে অতিথি মনে করো, মহান আত্মা মনে করলেই সারা কল্পে নিজেকে महिमायोग्य बनाते पारबे। हर कर्म और संकल्प को चेक करो कि महान है अथवा मेहमान बनकर चल रहे हैं। এবার আমরা চেকিং পার্ট কি চেক করতে হবে কি আমার প্রতিটা সংকল্প আর প্রতিটা কর্ম মহান তো, আর দ্বিতীয় আমি অতিথি মনে করে কাজ করছি বা চলছি तो फिर अटैचमेंट ख़त्म हो जाएगी। তাহলে কি শেষ হয়ে যাবে? অ্যাটাচমেন্ট, হ্যাঁ না, আমিত্ব ভাব যেগুলো আমাদের সব কিছুর মধ্যে জুড়ে আছে, এটা আমার মতো হওয়া উচিত, তো সেগুলো সব কেটে যাবে। কেন? আমি তো অতিথি, সেই জন্য। मेहमान सिर्फ इस सृष्टि में भी नहीं लेकिन इस शरीर रूपी मकान में भी मेहमान हो। এবার অতিথি মানেটা আর একটু সূক্ষ্ম করছে। অতিথি শুধুমাত্র এই সৃষ্টিতে নয়, অতিথি আমি আত্মা এই শরীররূপী ঘরের মধ্যেও তো অতিথি। তাহলে আমি এমনি অতিথি, আবার আমি আত্মা এই শরীরেও অতিথি। देह के भान की जो आकर्षण होती है और स्मृति के रूप में जो संस्कार रुके हुए हैं वो बहुत ही सहज मिट सकते हैं जब अपने को मेहमान समझेंगे। বাবা বলছে আমাদের দেহে ভান যে এখনও থেকে গেছে, যার প্রতি আমরা বারে বারে আকৃষ্ট হই, ওই স্মৃতি বা আমাদের যে সংস্কার যেটা আমরা অনেক দিন থেকে চাইছি শেষ হয়ে যাক, চেঞ্জ হয়ে যাক, এগুলো অতি সহজেই চেঞ্জ হয়ে যায়। মানে দেহের ভান থেকে আমি মুক্ত হয়ে যাব, পুরনো সংস্কার যেগুলো আমি পাল্টাতে চাইছি সেগুলো অনেক সহজে পাল্টে যাবে যদি নিজেকে অতিথি মনে করে চলো। তো कोई अपना मकान है, आप उसको कारने अकारने बेच देते हो, बेच दिया तो फिर अपनापन चला गया। বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, ধরো তোমার একটা ঘর আছে, তারপরে তুমি কোনো কারণে ঘরটাকে বিক্রি করে দিলে, তাহলে বেচে দেওয়ার পরে কি হয়? আমি তো ভাব শেষ। এখন কেউ বললে ওটা তোমার বাড়ি, না না না, ওটা তো বিক্রি হয়ে গেছে, ওটা তো এখন অন্য কারো হয়ে গেছে, আমার নয়। তো এরকম বলবো বাবা বলছে, তার মানে अमित्व भाव शेष। फिर भले उस स्थान पर रहते भी हो लेकिन मेहमान समझ कर रहेंगे। তো বিক্রি করে দিয়েছি, এবার ওই যে কিনেছে সে বললো আমি এখন এখানে থাকছি না, আপনি এখানে থাকুন, এটা দেখাশোনা করুন। তো এবার আমি ওখানে থাকতেও পারি, দেখাশোনাও করছি, কিন্তু তার সত্ত্বেও আমি আর বলবো না এ বাড়িটা আমার, কেন আমি অলরেডি বিক্রি করে দিয়েছি, এখন অন্যজন মালিক। তখন আমি সেই ঘরেই থাকছি কিন্তু এবার অতিথি মনে করে থাকছি। বাবা এটা বোঝাচ্ছেন। तो अपने को तो अपना समझ रहने में और मेहमान समझ रहने में कितना फ़र्क हो जाता है।
বাবা বলছে তাহলে ভেবে দেখো, নিজের মনে করে যে ঘরে থাকতাম আর এখন নিজে অতিথি মনে করে যেরকম থাকছি, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য হয়ে যায়, তাই না? এই যে বাবা এক্সাম্পল দিল, এক্সাম্পলটা নিয়ে আমরা ভেবেও দেখতে পারি যে এটা আমাদের নিজের ঘরে আছে, এটা আমার ঘর। তখন আমার যেরকম ব্যবহার, যেরকম ভাবনা চিন্তা, কেউ এটা কিনে নিল বা আমি বিক্রি করে দিলাম, তারপরেও আমি এখানে থাকছি, কিন্তু তখন আমার যে ভাবনা চিন্তা, তখন আমার যে ব্যবহার, আমার কথাবার্তা, সংকল্প, কর্ম, দুটোর মধ্যে কিন্তু অনেক অনেক তফাৎ এসে আছে। तो ये शरीर जिसको समझते थे कि मैं शरीर हूँ, अभी इसको ऐसा समझो ये मेरा नहीं है। তো বাবা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলছে, এখন যেমন ওই ঘরটা বিক্রি হয়ে গেছে, ওই বিক্রি করা ঘরের মধ্যে আমি এখন এসে থাকছি, কিন্তু আমি জানি এই ঘরটা আমার না এখন। একইভাবে বাবা বলছে এই শরীরটাও তো একটা ঘর, এই শরীরটা কিন্তু আমার নয়, কিন্তু আমি আত্মা এই শরীরে এখন আছি, টেম্পোরারি আছি, কিন্তু এই শরীরটা আমার নয়, এটা ভেবে থাকো। মানে আমি আত্মা এই শরীরের মধ্যে অতিথি। अभी मेरा कहेंगे, এখনও কি তোমরা আমার বলবে, এই শরীরটা আমার এরকম বলবে? अभी ये शरीर आपका नहीं है जिससे मर्जीवा बने। ভাবছে এই শরীরটা কি আর তোমাদের রইল? তোমরা তো মর্জিবা হয়ে গেছো, তার মানে তো আমরা মরে গেছি। এই শরীরটা মানে আমরা দিয়ে দিয়েছি, এটা আমার আগের জন্মের শরীর, আমি এখন আবার জন্ম নিয়ে এই শরীরে আছি, কিন্তু এই শরীরটা আমার নয়, এটা তো আমার আগের শরীর, মানে এটা অন্য কারো হয়ে গেছে, আমার নয়। মানে আমি তো ভাবতাম তার থেকে বের করে নেওয়া, তাইলে দেহ ভান এগুলো সব কেটে যাবে। তো সেজন্য বাবা বলছে এরকম ভাবনা চিন্তাটা করো। তো মেরা শরীর বি নাহি, তাহলে আমার শরীরটাও আমার নয়, এরকম জায়গায় নিজের ভাবনা চিন্তাকে নিয়ে যেতে হবে। तन अर्पण कर दिया व मेरा समझती हो, তাহলে বাবা বলছে চেকিং করে বলো, তোমরা শরীরটা বাবাকে অর্পণ করে দিয়েছো না এখনও নিজের শরীর মনে করো? अभी इस पुराने शरीर की आयु तो समाप्त हो चुकी है। বাবা বলছে এখন কিন্তু তোমাদের পুরনো শরীরের আয়ু কিন্তু সমাপ্ত হয়ে গেছে, হ্যাঁ না? মানে বাবা যেদিন আমাদেরকে অ্যাডপ্ট করলো সেদিন থেকে আমাদের নতুন জন্ম, তার মানে আমাদের পুরনো শরীরটা সেদিনই শেষ হয়ে গেছিল। আমি আবার এই শরীরে এখন আছি অতিথি হিসেবে। সেখানে বলছে পুরনো শরীরের আয়ু এখন শেষ হয়ে গেছে। ये तो ड्रामा अनुसार ईश्वरीय कर्तव्य अर्थ शरीर चल रहा है। তো বাবা বলছে এখন ড্রামা অনুসারে ভগবান আমাকে ঈশ্বরীয় কর্তব্যের জন্য এই শরীরে রেখেছে, জন্য আমি এই শরীরে অতিথি, এরকম ভাবনা চিন্তা রাখতে বলছেন বাবা। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে কি বোঝালেন। বাবা বলছে এখন যা সময় চলছে, আমাদের স্থিতি এখন সবসময় উপরাম রাখতে হবে বা সাক্ষী ভাবটা রাখতে হবে। আজ তার জন্য দুটি শব্দ আমাদেরকে এখন সবসময় নিজের মনের মধ্যে ধারণ করে রাখতে হবে। একটা হচ্ছে আমি মহান আত্মা, আর দ্বিতীয় আমি এই সৃষ্টিতেও অতিথি, আমি এই পুরনো শরীরেও অতিথি। আর এই দুটো বিষয় যদি আমাদের জীবনে চলে আসে, তাহলে বাবা বলছে তোমাদের মধ্যে যত দুর্বলতা আছে, আমরা যে বিভিন্ন জায়গায় যে এখন আকর্ষিত হয়ে যাই, সেগুলো সব কিছুর ঊর্ধ্বে চলে যাবে আমাদের অবস্থা। মহান ভাবলে কী লাভ? আমি কোনো সাধারণ কর্ম করতে পারবো না, সাধারণ সংকল্প করতে পারবো না, আমি সাধারণ আমার মধ্যে সংস্কারগুলো দেখা যাবে না, যেগুলোর আমি বশে হয়ে যাই। মানে মহান আত্মা হলে আমি রাগ করতে পারছি না, আমি ঝগড়া করতে পারছি না, আমি হিংসা করতে পারছি না, আমি লোভ করতে পারছি না, সবগুলোই তো আটকে যাচ্ছে। তাহলে মহান ভাবো, বাবা বলছে। তো মহান ভাবতে হবে আমাদেরকে। তা বাবা বলছে তাহলে তোমার মধ্যে সব পরিবর্তন হয়ে যাবে। আর দ্বিতীয়, অতিথি মনে করে চলো। আর এই দুটো জিনিসই আমি যদি ধারণ করে নিই, আমার বর্তমানও ভালো হবে, আমার ভবিষ্যতও ভালো হবে,
আর ভক্তি মার্গে তো আমার মহিমা হবেই হবে। আর বাবা বলছে এছাড়া সমগ্র কল্পে তুমি কিন্তু মহিমাযোগ্য হয়ে উঠবে। সত্যযুগে প্রজারা মহিমা করবে, ভক্তি মার্গে হ্যাঁ না সব আত্মারা দেবী দেবতা রূপে তোমার মহিমা করবে, সঙ্গম যুগে ব্রাহ্মণ পরিবার বা অন্য আত্মারা তোমার মহিমা করবে। তো দেখতে গেলে সমগ্র কল্পে ভিন্ন ভিন্ন রূপে তুমি মহিমাযোগ্য হয়ে যাবে যদি মহান আর অতিথি বলে মনে করো। আর যদি এটা মনে না করো, নিজেকে অতিথি ভাবলে না, মহান আত্মা ভাবলে না, তাহলে মহিমাযোগ্য হতে পারবে না। বাবা এটাও স্পষ্ট বলে দিয়েছে। তাহলে বাবা বলছে এবার চেকিং, কি যখন আমি কোনো কিছু ভাবছি, কিছু করছি, আমি কি মহান আত্মা হিসেবে করছি? মানে মহান আত্মা হলে কি এরকম করতো, এরকম ভাবতো, এরকম বলতো? আর আমার যে ব্যবহার, সম্বন্ধ, সম্পর্ক বা যেখানে আমিত্ব ভাব আছে সেখানে কীরকম আমি অতিথি মনে করে চলছি কি চলছি না? অ্যাটাচমেন্ট এখনও আছে কি নেই? অ্যাটাচমেন্ট এখন আর থাকা উচিত নয়। তারপরে বা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছে, আমার একটা নিজের ঘর, সে ঘরটা আমি কোনো কারণে বিক্রি করে দিলাম, কিন্তু সে ঘরে ধরো আমাকে থাকতেই হচ্ছে, তখন আমি কীরকম ভেবে থাকবো? কি আমি এখন অতিথি, কারণ এটা অলরেডি বিক্রি হয়ে গেছে, এটা অন্য কেউ মালিক, উনি আমাকে থাকতে দিয়েছে কিছুদিন, আমি অতিথি। একইভাবে বাবা বলছে এই শরীরটা আমার আর নয়, এটা কলিযুগের শরীর, শূদ্রপন, হ্যাঁ না? বাবা আমাকে যে অ্যাডপ্ট করলো, আমি আত্মার নতুন জীবন, কিন্তু টেম্পোরারি এই শরীরেই আছি আমি। জন্য আমার এই শরীর নয়, আমি এই শরীরটাও বাবার হয়ে গেছে, মানে বাবাকে অর্পণ করে দিয়েছি। তো পুরনো শরীর আয়ু আমার শেষ হয়ে গেছে, এখন আমার মর্জি বাজানো। আর এই মুহূর্তে এই শরীরে আছি অতিথি হিসেবে, আর ঈশ্বরীয় কর্তব্য করার জন্য আছি। তো এরকম ভাবনা চিন্তা রাখতে বলছেন বাবা। তাহলে আস্তে আস্তে আমরা আশেপাশে সব কিছু থেকে উপরাম হয়ে যাব, হ্যাঁ না? স্থিতি আমাদের সব কিছুর ঊর্ধ্বে চলে যাবে। এই যে বাবা বলে সেকেন্ডে ফুল স্টপ লাগাও, সবার জন্য সব ভাবনা রাখো, সব কামনা রাখো, সবগুলো সম্ভব হয়ে যাবে। শুধু নিজেকে মহান আত্মা ভাবো, আর আমি এই শরীরে অতিথি, আমি এই পুরনো সৃষ্টিতেও অতিথি, এটা ভাবতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।